আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ, এক মাস রমজানকে অতিবাহিত করে আমাদের সামনে এলো খুশির দিন, ঈদ মুবারক। অর্থাৎ ঈদের দিন, আমাদের আনন্দ ফুর্তির খুশির দিন। এবং এক মাস যে রমজান পালন করলাম, তার প্রতিফল, তার প্রতিদান আল্লাহ নিজে হস্তে দেবেন ইনশাআল্লাহ, সে আশা করছি। সুতরাং ঈদ চলে গেল বলেই কথাতেই আছে, হলো গেল ঘর তো নাঙল তুলে ধর। সেটাই যেন না হয় মুসলিম ভাইয়া বন্ধুরা, সেটাই যেন না হয়। রোজা চলে গেল বলে যে 5 ওয়াক্ত সলাত, কোরআন তেলাওয়াত, তসবিহ, জিকির, সালাতত তসবিহ অনেক কিছু করতাম। মাথায় টুপি থাকতো, পরেশগারে থাকতো, চোখে সুরমা থাকতো, মিথ্যা কথা বলতাম না, পাপ গুনাহ থেকে বেঁচে থাকতাম। সুতরাং সেইগুলি যেন আমল থেকে যায়। রোজা চলে গেছে বলে আবার পাপে লিপ্ত হয়ে যাব, তো সেই সীতারামের মাসই হয়ে যাবে। অর্থাৎ 7 খণ্ড রামায়ণ পড়ে সীতারামের মাসই হয়ে যাবে। অনেক কিছু করার পরে যদি আবার সেই সমস্ত গুনাতে লিপ্ত হয়ে যায়, শয়তান যদি আবার গ্রাস করে ফেলে, ওয়ালা তাত্তাবি খুতুওয়াতি শয়তান। সুতরাং শয়তানের বিষাক্ত ছবল থেকে আমাদের পরিত্রাণ থাকতেই হবে, নইলে পরে আমল আস্তে আস্তে শেষ হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে, গলে যাবে। শয়তানের বিষাক্ত ছবল থেকে বেঁচে থাকতে হবে। অতএব আমরা সকলে বেঁচে থাকবো ইনশাল্লাহ। আর ঈদের খুশির দিনে আমরা বিশেষ করে নজওয়ান ইয়াংস্টাররা মোটর সাইকেল, বাইক, গাড়ি, 4 হুইলারও দেখে শুনে চালাবেন, বেশি ছোটাছুটি, দৌড়াদৌড়ি, মাতামাতি করবেন না। এবং নজন মেয়েরাও যেন একবারে সেই শাড়ি, লেহেঙ্গা, হিবি ঝিবি পরে পাড়ায় পাড়ায় টাই করে ঘোরাঘুরি না করে পর্দায় থেকে আমরা আনন্দ খুশি যা করার করি নিজের বাড়িতে বসে, পাড়া গ্রাম মহল্লাকে তোলপাড় না করে। আর করলেই নেকি আবার সেই কাটা যাবে। সুতরাং পর্দায় থেকে তসবি, বুরখা, যেভাবে যা করার করে ইমানটাকে বাঁচিয়ে কবরে নিয়ে যেতে হবে ইনশাআল্লাহ। এই জন্য বেশি ঘোরাঘুরি, ছোটাছুটি, দৌড়াদৌড়ি না করে আল্লাহ এবং নবী যা বলেছেন সেগুলির প্রতি আমল করি ইনশাআল্লাহ। আমাদের কবুল করুক, আমাদের ঈদকে আল্লাহ কবুল করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।